দায়িত্ববোধ কথাটা শুনলেই মনের ভিতর কেমন একটা চাপ চাপ ফিল হয়, তাই না? যেন এটা একটা খুব ভারী শব্দ। কিন্তু আসলে কি জানো, দায়িত্ববোধ কঠিন কিন্তু মজার। আমরা মেয়েরা সংসারের প্রতি, পরিবারের প্রতি, পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি, নিজেদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে করতে একটা সময় ভুলেই যাই আমার আমিকে। সব কিছুর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা যাবে না। পরিবারের প্রত্যেকটা মানুষের পছন্দের পাশাপাশি নিজের পছন্দকেও গুরুত্ব দিতে হবে, নিজের মনের কথাগুলো শুনতে হবে। তাহলেই দেখবে তুমি দায়িত্ববোধটা উপভোগ করছো, যা তোমাকে প্রতিদিন নতুন কিছু শেখাচ্ছে এবং গড়ে তুলছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা ময়মনসিংহবাসীরা তো জানোই, প্রাণ খুলে আকাশ দেখার মতো একটা জায়গায় আছে, সেটা হচ্ছে পার্ক। তাই আমি একটু সময় পেলে পার্ক থেকে ঘুরে আসি। সেদিন আকাশটা একটু অভিমানী ছিল, মেঘের চাদরে ঢেকে রেখেছিল নিজেকে। হঠাৎ এক ঝলক আলো এলো, তার ঠিক পরেই এলো রংধনু। 7 রঙের সেই আলোক রেখা যেন বলে গেল, সব শেষের পরেও যেন রং থাকে, আশার আলো থাকে। প্রকৃতির এই মায়াময় রূপ দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই বাসায় তো যেতে হবে বলো। যদিও আকাশ মেঘলা ছিল, তবুও হালকা গরম লাগছিল, তাই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের রস খেয়ে নিলাম। যদিও আমি জানি এটা খুব একটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে না, তবুও আমার ভালো লাগে। কি করব বলো, মনকে তো প্রায়োরিটি দিতে হয়। আখের রস খাচ্ছিলাম আর পেছনের দিকে তাকিয়ে দেখি ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়ে গিয়েছে। তাই আমি একটু মেলার ভেতর ঢুকে দেখলাম কি কি স্টল বসেছে, কি কি গাছ আছে, যেহেতু আমাকে কিছু গাছ কিনতে হবে। সেদিন যেহেতু সময় ছিল না, আমি গাছ কিনতে পারিনি, আবার একদিন যাব ইনশাল্লাহ। সেদিন বেশ অনেক মানুষেরই ভিড় ছিল, সব গাছপ্রেমীরা সুন্দর সুন্দর গাছ কিনে বাড়ি যাচ্ছিল। আমিও বাসায় চলে আসলাম, একটা ব্ল্যাক কফি নিয়ে বসে গেলাম পড়ার টেবিলে। আমি সদ্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেছি। যেহেতু আমাদের একাডেমিক খুব বেশি প্রেশার ছিল, আমি ওইভাবে চাকরির জন্য পড়াশোনা করতে পারিনি। তাই এখন থেকে শুরু করার চেষ্টা করছি। আমার ব্লগে আমি চাই তোমাদের সাথে আমার পড়াশোনার ব্যাপারে টুকটাক শেয়ার করব, কিভাবে আমি পড়াশোনা করছি, কিভাবে পড়াশোনা করলে ভালো হয়। যেহেতু তোমরা আমার একটা পরিবার, আমি চেষ্টা করব আমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আসলে বর্তমান বাজারে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অনেক বেশি ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। চাকরির জন্য সবাই অনেক বেশি পরিশ্রম করে এবং অনেক গুছিয়ে পড়াশোনা করে। যেহেতু আমি নতুন এবং অনভিজ্ঞ, এখনও একটা পরীক্ষাও অ্যাটেন্ড করিনি, তাই চেষ্টা করব ভালোভাবে গুছিয়ে পড়াশোনা করার। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।